ও সুস্মিতা, এখানে কি করছিস? কখন থেকে খুঁজছি তোকে। তোর রেজাল্টে কি খবর? ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। আর তোর? ফেল। এবারও ফেল করেছি। মন খারাপ করিস না, আবার পরের বছর দিস, আমি আছি তো। তার জন্য নয় রে। কেন, কি হয়েছে? আমি যদি তোমায় ছেড়ে দিই তাহলে তো তুমি আমার পাশে বলে কেঁদে সময় কাটিয়ে দেবে, আর কত কি যে অভিশাপ দেবে তার নেই ঠিক। আরে তুমি সব কি বলছো? যেটা বলবে খুলে বলো। আমার বাড়ি থেকে আমাকে আর পড়াবে না, আমার বিয়ে ঠিক করেছে। ছেলে রেলে চাকরি করে আর বাবার মুদিখানা দোকান আছে। বুঝলাম। তো তুমি কি সিদ্ধান্ত নিলে? আমি তো চেয়েছিলাম তোমায় নিয়ে সংসার করতে। আমি তো এখনো পড়াশোনা কমপ্লিট করতে পারলাম না। আমি এখন তোমাকে বিয়ে করে কি খাওয়াবো তোমাকে? কদিন পরে আমি যদি তোমাকে না খাওয়াতে পারি, তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে। বলো। তুমি আমায় এমন ভাবো? তুমি আমার পান্তা ভাত খাওয়ালো না, তাও থাকবো। আমার ভালোবাসার উপর না আমার অনেক বিশ্বাস, ঠিক আছে? তুমি এত শুকিয়ে পড়ো কেন? দামি চটি, দামি ঘড়ি, আরও স্কুলে টপার। তুমি তো আমাকে ভালো মতোই খাওয়াতে পারবে। সত্যি কথা বলতে, কথাটা বলতে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমি ঠিকই এসব দামি জিনিস ব্যবহার করি, কিন্তু বাস্তবে না, এগুলো করতে আমার খুব কষ্ট হয়েছে। আমার বাড়িতে আমার প্রতিবন্ধী বাবা আছে, তাহলে বোঝো আমার সংসারের অবস্থা। ঘরে নেই নুন, আবার ছেলের নাম মিঠুন। তাই এইসব আগে মনে ছিল না আমায় মায়া বাঁধার আগে, যে ভালোবাসলে বিয়ে করতে হয়? আচ্ছা, তুমি কি ছেলেকে দেখেছিলে যার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে? দেখা করেছিলাম। সত্যি বলতে ছেলেটার সবই ঠিক আছে, শুধু একটু বয়স্ক আর মাথায় গোটা 100 চুল আছে। সে যাই হোক, তুমি ছাড়ো। তুমি কি করবে সেটা বলো। আমার সময় দাও, একটু ভাবি। বুঝে গেছি। আরে কি বুঝে গেছো? তুমি আমাকে ভালোবাসো না, একটুও ভালোবাসো না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে তাহলে বিয়ে করতে। আমি তোকে অভিশাপ দিলাম শালা, তুই কোনোদিনও ভালো থাকবি না, কোনোদিনও না। আচ্ছা আচ্ছা, থামো থামো, চলো চলো। আমাকে সব কিছু করা ঠিক না, তুমি বলছো বলে আর ভালোবাসো বলে। তোমার সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত, চলো। পড়াবে তো আমায়? আমার শেষ চেষ্টা দিয়ে তোমার ভালো রাখার চেষ্টা করব, চলো। এই নিন দাদা বই। এতগুলো বই মাত্র 200 টাকা? এখন বাজার দর ভালো না, যা পেয়েছো এটাই নাও, এটাই ভালো। কি হলো, মুখ গোমড়া করে দাঁড়িয়েছো কেন? ভালো করে দেখো। কি দেখবো, দাঁড়িয়ে তো আসো। আমার শাড়িটা ছিঁড়ে গেছে, কতদিন বলো তো শাড়ি কিনে দাও না। এরপর এই ছেঁড়া শাড়ি পরে বেরোলে পাড়ার লোক কি বলবে বলো তো? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ সে তো দেখছি, 2 মাস ধরে শাড়ি কিনে দেবা বলছো। নেই 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 নেই, আর কি চেয়েছি? শাড়ি তো চেয়েছি সামান্য, সেটুকুও দিতে পারছো না। কেন যে বিয়ে করলাম ভগবানই জানে। আচ্ছা ঠিক আছে, এই যে তোমার শাড়ি। বাহ, বেশ ভালো তো শাড়িটা। কত পড়লো? 200 টাকা। 200? না, যতটা ভালো ভেবেছিলাম ততটা ভালো না। এটাও মনে হয় বেশি দিন টিকবে না। আরে একটা ভালো শাড়ি তো আনতে পারতে, ঠিকমতো খেতেও দাও না, পরতেও দাও না, অন্তত শাড়িটা তো ভালো দিতে পারতে। কাজ কোথায় পাবো? রাজমিস্ত্রিকে যে কষ্ট করি আমি, করি লেবারের কাজ। আমার যে মিস্ত্রি সে তো অনেকদিন ধরে আসছে না, আর অন্য মিস্ত্রির তো লেবার ধরা বাঁধা আছে। আমার তো হঠাৎ করে কেউ কাজে নেবে না। কি যে ভুল করলাম তোমায় বিয়ে করে, এখন বুঝতে পারছি। নুন আনতে পান্তা পুরোয়, ঠিকমতো খেতেও দাও না। পড়াবে বললে সে 2 মাসে মাস্টারের টাকাও বাকি রয়েছে। আর কত কষ্ট করে চলতে হবে বলো তো আমায়? আর কত স্যাক্রিফাইস করব আমি? ভাল লাগে না। আরে আরে,
এতগুলো টাকা! বিশ্বাস করো, আমি এতগুলো টাকা কোনোদিনও দেখিনি। এই শোনো না, আমার কিছু গয়না, একটা বড় টিভি, আর একটা ফ্রিজ, আর একটা মোবাইল কিনবো। হেভি হবে কিন্তু। এই কবে কিনবো বলো না? এই টাকা তোমার প্রতি জিনিসপত্র কেনার জন্য নয়। এই টাকা আমি বাড়ি বন্ধক দিয়ে লোন নিয়েছি। এখানে কাজের যা হালচাল আর তোমার যা ডিমান্ড, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি বাইরে চলে যাব। এছাড়া আমার কোনো উপায় নেই। আর তোমারই তো ভালো, আমাকে না পাশে পেলেও তুমি তোমার শখের জিনিসগুলো ঠিক তোমার পাশে পাবে। চানাচুর মানাচুর খেও আর নিজের খেয়াল রেখো। আচ্ছা। আসলাম বাবা, দেখো। আচ্ছা ঠিক আছে। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি রান্না করিনি, বান্ধবীদের সাথে পার্টি অ্যাটেন্ড করার প্রয়োজন মনে করেছি, তাই আমি রান্না করিনি। আমাকে কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। ধরো। এ দুটো মুড়ি। হ্যাঁ, রাতে আমি আসবো না, এখন একটু খেও, হাফ রাতে খেও। আমি আসছি। হ্যালো, কি ব্যাপার? ফোনটা ধরতে কি এত লেট হয়? এটা তো আমার বলার দরকার। কাল রাতে এতবার ফোন করলাম, ধরলে না কেন? আর কোথায় ছিলে? কোথায় ছিলাম মানে? বাড়িতে একটা প্রতিবন্ধী বাবা আছে, সেটা ভুলে যেও না। কাল রাতে শ্বাসকষ্ট হয়েছিল বলে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম। প্রায় 7,000 টাকা লাগবে, রক্ত পরীক্ষা দিয়েছে, আরো কত কত টাকা লাগবে তুমি কি বোঝো? না হলে পরে অসুবিধা হতে পারে। আমার উপর সব বয়ে দিয়ে তো চলে গেছো। আমার যে কেমন লাগে সেটা আমি বুঝতে পারছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এখন বাবা কেমন আছে? কেমন আর থাকবে, এখন তো কোনো ওষুধই পড়লো না। টাকা কি পাঠিয়েছো? টাকাটা পাঠাও। 7,000 টাকা তো 7টা টাকাও পাঠালে না। তাড়াতাড়ি টাকা পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি স্যারের কাছ থেকে কিছু অ্যাডভান্স টাকা নিয়ে পাঠানোর ব্যবস্থা করছি। আর শোনো, ওষুধ আর রক্ত পরীক্ষাগুলো ঠিকঠাক করে নিও। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম, বাবাকে ভাত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। কোথায় যাচ্ছ বৌমা? আজ রাতে আমি বাড়ি আসবো না, বান্ধবীদের সাথে পার্টি আছে। বৌমা, এরকম দিনের পর দিন, রাতের পর রাত বাইরে রাত কাটানো ভালো না, এতে সংসারের অমঙ্গল হয়। আর গত কয়েক বছর ধরে যে প্রতিবন্ধী হয়ে ঘুরছো, বসে বসে যে ছেলে টাকায় গিলছো, তার বেলা তখন সংসারে উন্নতি হচ্ছে বলো? আর তোমার ছেলে পারমিশন নিয়েই যাচ্ছি, ওকে? যত সব। বৌদি, তোমার যত তো চোখ যাচ্ছে না, সব জমি আমার, বুঝলে? তোমার যদি কোনো অসুবিধা হয় না, আমাকে বলবে। হ্যাঁ চলো, আরও কিছু দেখাচ্ছি। হ্যালো হ্যালো, বলো। আরে কি ব্যাপার? এতদিন ধরে ফোন করছি, ঠিকঠাক ফোন ধরছো না, কোনো যোগাযোগ করছো না, কি ব্যাপার? কি হয়েছে? বাবা ঠিক আছে তো? কি আর হবে, বাড়িতে একটা চাকরানি থুয়ে গেছো না, চাকরের মতো খেটে খেটে জীবনটা আমার শেষ হয়ে গেল। আমার কথার কি কোনো দাম রেখেছো? না আগের মতো আমাকে ভালোবাসো? আমার মাঝে মাঝে কি মনে হয় বলো তো, তোমার ওখানে কেউ আছে, না হলে তুমি আমার সকালদাদের ঠিকই দাম দিতে। কতদিন বলেছি আমার।
না থাক। আচ্ছা কি হয়েছে বলো, আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করবো। চেষ্টা সে তো তুমি 2 বছর ধরে করে আসছো, অত চেষ্টা মেষ্টা বুঝি না, আমার শখ পূরণ করতে হবে, দ্যাটস অল। না হলে তোমার এই প্রতিবন্ধী বাবা আর এই সংসার ছেড়ে আমি চললাম, ব্যাস। রাগ করো না, বলো কি দরকার। ঠিক আছে আগে দেবে বলো। হ্যাঁ দেবো, হয়েছে এবার বলো। আমার না আইফোন 14 প্রো ম্যাক্স চাই, যার দাম বেশি না, মাত্র 1,20,000। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি সব বলছো? পাগল না, তুমি জানো না আইফোন দিলে আমি ব্লগ ভিডিও করতে পারবো। আরে পাশের পাড়া সুপ্রিয়া দি আছে না, ওর বড়কে আইফোন কিনে দিয়েছে, তারপর সাথে ভিডিও ব্লগ করে এখন বিশাল ব্যাপার। সে গলার চেন, বাড়ি গাড়ি সব কিছু করে ফেলেছে। আরে ওর বর মাস্টার মশাই, সেটা জানো? আর আমার বর যে বাইরে কাজ করে, আমার লাগবে ব্যাস। না হলে তোমার সংসার আর বাবাকে ছেড়ে আমি চলে গেলাম, আমার রাগ তো তুমি জানো না। আরে শোনো, আরে আরে আইফোন। হ্যালো বর, ফোন পেয়ে গেছি, খুব সুন্দর হয়েছে। তুমি যে আমাকে এত ভালোবাসো না আজ বুঝলাম। আচ্ছা রাখছি, হ্যাঁ। ঠিক আছে। হ্যালো, শোনো না, আমার রিলস ভিডিওতে না কেমন ড্রেসগুলো পুরনো পুরনো লাগছে, তুমি আমাকে কটা টাকা পাঠাও তো, আমি ড্রেস কিনবো। আচ্ছা ঠিক আছে, বাবার খেয়াল রেখো। হ্যালো। হ্যালো, রোহান আর বেঁচে নেই। তোমার শখের আইফোন, ওই জিনিসটা কিনতে গিয়ে ওর জীবন জলে দিয়ে ফেললো। আরে ছেলেটাকে তো তুমি একবার বুঝতে, তাই না? ওটাই কি তোমার কাছে দামি ছিল বলো? এখন একটা কাজ করো, যা হওয়ার তাতে হয়েই গেছে। ওর লাশটা দেশে ফিরে নেওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন, টাকা পাঠাও। এত টাকা কই পাবো, আমার কাছে এত টাকা নাই। কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করো, ওই আইফোনটা বেচে দাও। দেখো যে মানুষটা মারা গেছে, শোনো, জ্যান্ত থাকলে না ভেবে দেখতাম, আমার যা হারানোর তা তুমি হারিয়ে ফেলেছি, আর কিছু হারাতে চাই না আমি। লাস্টটা ওখানে কিছু করার ব্যবস্থা করো, আমি এদিকে দেখছি, রাখলাম। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? ও দিদি। হ্যাঁ বলেন। দিদি, এই যে আমার ছেলে বাইরে গিয়ে মারা গেছে, যদি কিছু টাকা দিতেন তাহলে আমি লাশটা আনতে পারতাম। 2 টাকা ভিক্ষা দেন না। ঠিক আছে, এই নেন। দাদা, এই যে আমার ছেলে বাইরে গিয়ে দুর্ঘটনায় মারা গেছে, লাচানোর জন্য টাকা নেই, 2 টাকা দেবেন ভিক্ষা। বাইরে গেছে ফুটানি করতে, দেশে কি কাজ নাই? যান, কোনো পয়সা করি হবে না। আরে আরে, তোমার এত বড় সাহস, তুমি আমার পার্স থেকে টাকা নিয়েছো, আমাকে ধাক্কা মারা, তোর এত বড় সাহস, বেরো আমার বাড়ি এগুলো থেকে। আমার টাকা। তুই বেঁচে আছিস বাবা? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। এসো এখানে বসো, তুমি বসো। এ কি, তুমি বেঁচে আছো? কেন, দেখে অবাক হচ্ছ বুঝি? এ ভাই, কি হয়েছে তোর? কি হয়েছে? আমার সকাল রাত বলতে তো আর কিছুই রইলো না, সবই তো গেল আমার। আরে সব কি বলছো, কি হয়েছে সেটা বলো। এ কি করেছিস তুই?
আমার না আইফোন 14 প্রো ম্যাক্স চাই, যার দাম বেশি না, মাত্র 1,20,000। তুই কি পাগল হয়ে গেছিলি নাকি রে? তুই কত বড় সর্বনাশ করেছিস তুই জানিস? আরে আমরা প্রবাসে আসার পর যখন টাকা পাঠাই, বাড়ির লোক কিভাবে জানিস? আমরা টাকার মেশিন, মানুষ বলে দাম দেয় না রে ভাই। আরে তুই মাস গেলে যে টাকাটা পাস সে টাকাটা তুই বাড়িতে পাঠা, কিন্তু যে দিনের পর দিন রাতের পর রাত ওভার টাইমটা করিস সেই টাকাটা তুই ব্যাংকে রাখতে পারতিস। ওই টাকা দিয়ে তো এখন নিজের চিকিৎসা ঠিকমতো করাতে পারতিস। তোর যদি কিছু হয়ে যায় তোর বাবাকে কে দেখবে রে? হ্যালো, হ্যালো, এখনো তো টাকা আসলো না, আমি তো ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো হ্যালো। আর ফোন ধরবি না, যা বলছি মন দিয়ে শোন, তাহলে যেটুকু জীবন আছে না সেটুকু আর বেঁচে থাকবে না। একবার বাবার কথাটা ভাব ভাই, তোর এখানে টাকা ঠিক না, তুই দেশে ফিরে চলে যা, যা টাকা লাগে আমি দিচ্ছি, তুই ভাবিস না। লাস্টটা ওখানে কিছু করার ব্যবস্থা করো, আমি এদিকে দেখছি। রাখলাম। আমার টাকা ছেড়ে দিই ভাই। ছি 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 ছি, এতটা ছোট লোক তুমি? তুমি যে মানুষ রূপের ডাইনি এটা তুমি প্রমাণ করে দিলে। আজ তোমার সুখের জন্য, তোমার আবেগের বশে তোমার কথা শুনে বিয়ে করলাম, তোমার সকালটা দিনের পর দিন পূরণ করে গেছি, তার দাম তুমি এইভাবে দিলে? এক্ষুনি বেরিয়ে যাও আমার চোখ সামনে থেকে। এভাবে বলো না, আমি কোথায় যাব, কি খাবো? আমাকে ক্ষমা করে দাও। কেন? ওই আইফোন? আজকে তো মানুষের চেয়ে মূল্য বেশি, আরো কি আরো বেশি? হ্যাঁ, তাকে নিয়েই থাকো, সেই খেতে দেবে। ছি ছি ছি, তোমার মুখ দেখতেও ঘৃণা হচ্ছে। আমার প্রতিবন্ধী বাবা অশোকের নাম করে কত টাকা নিয়ে বাইরে গিয়ে এনজয় করে এসছো তুমি, তার কোনো হিসাব আছে? আমারই ভুল, তোমার মতো মেয়েকে দিনের পর দিন বিশ্বাস করে ঠকেছি। আজ আজ এমন কতটা সংসার ভেঙে যাচ্ছে ঠিকই তোমাদের মতো মেয়েদের জন্য। এইসব ফালতু সকাল পূরণ করতে গিয়ে কত যে কষ্ট করতে হয় এবার বুঝবে। যাও, চোখের সামনে দিয়ে চলে যাও। দুনিয়া কত কঠিন আর বাস্তবতা কি জিনিস এটা দেখে এসো। আমি অপেক্ষা করবো তোমার জন্য। আই সে গেট আউট। বাবা, বাবা আমায় ক্ষমা করো, তোমার কষ্ট দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। ছোটবেলায় মাকে হারানোর পরে তুমি এই প্রতিবন্ধী অবস্থায় থাকাকালীন আমাকে খাইয়েছো, পড়িয়েছো, তার পরিণাম আজকে আমি এইভাবে দিলাম। আমায় ক্ষমা করো বাবা। আজ বুঝতে পারলাম বাবা মায়ের কথা না শুনলে জীবন কি করে অন্ধকারে পরিণত হয়। আমায় ক্ষমা করো বাবা, ক্ষমা করো।